আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে শামীম কাবাব রেসিপি। এই রেসিপিটা অনেক সহজ, তাই কীভাবে বানাতে হয় কাবাব সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পুরো ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কাবাব বানানোর জন্য তো মাংস লাগবে, তো আমি এখন ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি। এখন মাংসটা আমি নর্মাল পানি দিয়ে ভিজতে দেব। এখানে আমি কয়েক টুকরা মাংস নেব, বেশি মাংস নেব না। কয়েক পিস মাংস দিয়ে অল্প উপকরণে কিভাবে কাবাব বানাতে হয় সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে মাংসটা নরম হয়ে গেছে, তো সবগুলো নরম হয়নি, কয়েক পিস নরম হয়েছে। আমি সেগুলো একটু টেনে টেনে নিয়ে নিচ্ছি, কেননা আমি সব মাংস রান্না করব না, সেজন্য অল্প অল্প কিছু নিয়ে নিচ্ছি। এখন আমি মাংসগুলো নিয়ে নিছি, আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। এখানে হাড় ব্যবহার করা যাবে না, শুধু মাংসগুলোকে আমি ভালো করে ক্লিন করে নিব হলুদ দিয়ে ধুয়ে। তারপর একটা গ্রাইন্ডারে আমি ভালো করে গ্রাইন্ড করে নিব, মিহি করে নিব। আপনারা চাইলে এটা রেডিমেড শপিং মল থেকেও নিয়ে আসতে পারবেন। এখন আমি এটা বাসায় বানিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এখন আমি মাংসটা ক্লিন করে নিয়েছি এক পাশে, এবং এর সাথে আমি নিয়েছি একটা ডিম, তারপর নিয়েছি কাঁচামরিচ, তারপর নিয়েছি পেঁয়াজ, তারপর নিয়েছি পুদিনা পাতা, এরপর নিয়েছি আমি রসুন, এবং এর সাথে আমি নিয়ে নিয়েছি এক টুকরা আদা। আদাটা পরিমাণ মতো দিতে হবে, না হয় খেতে ভালো লাগবে না। এবং এর সাথে নিয়েছি ধনিয়া পাতা। এখন আমি রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা, মাংস সবগুলা প্রসেসিং করে নিব গ্রাইন্ড করার জন্য, এবং পুদিনা পাতাটাও ভালো করে আমি ক্লিন করে নিয়েছি। এখন আমি একটা গ্রাইন্ডারের জার ক্লিন করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দিব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাংসের টুকরাগুলো। মাংসগুলো একটু ছোট করে কাটলে ভালো হয়, এটা মিহি করতে সুবিধা হয়। না হয় দোকানে, সুপার মার্কেটে মিহি করা পাওয়া যায়, এটা ব্যবহার করলে সুবিধা হয়। তো এখন মাংসের সাথে আমি পুদিনা পাতাটাও ধুয়ে দিয়ে দিচ্ছি, এবং এর সাথে দিয়ে দিচ্ছি আমি রসুন। আস্ত রসুনগুলো আমি গ্রাইন্ড করে নিব। এখন এর সাথে দিয়ে দিচ্ছি আদা, এবং একটা পেঁয়াজ এরকম করে ফালি করে করে কেটে আমি দিয়ে দিব। আর একটা পেঁয়াজ কুচি করে লাস্ট পর্যায়ে ব্যবহার করার জন্য রেখে দিব। এবং এর সাথে আমি 2টা কাঁচামরিচ অ্যাড করে দিব। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে 4টাও ব্যবহার করতে পারবেন। আমি ঝাল কম পছন্দ করি বিধায় আমি 2টা কাঁচামরিচ ব্যবহার করতেছি। আমি লাস্ট পর্যায়ে গিয়ে আরো 2টা ব্যবহার করব কুচি করে। এখন আমি সব উপকরণ জারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ব্লেন্ড করে নিব ভালো করে। আমি মাংসের টুকরা আর সব উপকরণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা দেখতেছেন। এখন এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এদিকে আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ আস্ত করে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন আমি মিহি করা মাংসের মধ্যে মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিচ্ছি, এবং এর সাথে আমি অ্যাড করে দিব যাবতীয় শুকনো উপকরণ,
পরিমাণের মশলা সব। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো জিরা গুঁড়া, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, এবং এর সাথে আমি গোলমরিচ গুঁড়া করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি প্যাকেটের গোলমরিচ দিতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, অসুবিধা নেই। যার যার টেস্ট অনুযায়ী মশলা ব্যবহার করতে পারবেন। আর এখানে একটু কাবাবের মশলাও অ্যাড করতে হবে। আর এখানে আমি ভাজা জিরা গুঁড়াও ব্যবহার করেছি। এখানে আমি ঘরে বানানো কাবাবের মশলা অ্যাড করেছি, সব মশলা দিয়ে বানিয়েছি সেটা। আর এখানে আমি 2 পিস পাউরুটি ভালো করে ভিজিয়ে নিচ্ছি। পাউরুটির পিসগুলা ভালো করে ভিজানোর পর পানি ছেপে আমি কাবাবের মাংসের যে মশলা দিয়ে আমি উপকরণ রেডি করেছি সেটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি, এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি আধা কাপ পরিমাণ বেসনের। আপনারা চাইলে এটা ব্লেন্ড করার সময়ও বেসনটা অ্যাড করতে পারেন। আমি ব্লেন্ড করার সময় অ্যাড করি না, আমি পরে অ্যাড করতেছি। এবং এর সাথে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি লবণটা আগে দিই নাই, এখন পরিমাণ বুঝে আমি লবণ দিব। এখানে যার যার টেস্ট অনুযায়ী পরিমাণ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এরপর আমি হাত দিয়ে ভালো করে এটা মিহি করে মেখে নিব। এখন এটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর সাথে আমি একটা ডিম অ্যাড করে দিব। ডিমটা অ্যাড করে দিয়ে আমি আরেকদিকে একটা ফ্রাই প্যান বসাই দিব চুলায় এই কাবাবগুলো ভাজার জন্য। এখন প্যানটা যখন গরম হয়ে আসছে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কাবাবগুলো ভাজার জন্য। কাবাবগুলো সবসময় ডুবো তেলে ভাজতে চেষ্টা করবেন। তো আজকে আমি ডুবো তেলে ভাজতেছি না, কারণ এখানে বাসায় খাবে, তো আমরা একটু তেল কম পছন্দ করি, সেই জন্য আমাদের পছন্দ অনুযায়ী আমরা কম তেলে আজকে ভাজবো, তো সেটা আপনাদেরকে দেখাবো। এখন আমি এভাবে ছোটো ছোটো গোল্লা পাকিয়ে আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিব। তো আপনারা সব সময় এটা একটু ছোটো করে বানানোর চেষ্টা করবেন। এটা যদি হার্ড হয় তাহলে সেটা ভিতর থেকে কুক হবে না, এটা হার্ড করা যাবে না, এরকমই থাকতে হবে। কাবাবের শেপগুলো একটু ছোটো করে দিলে এটা ভিতর থেকে মুচমুচা হয়, এটা খেতেও অনেক ভালো লাগবে। কেননা আমি এখানে কাঁচা মাংস ব্যবহার করেছি, সেই জন্য একটু ছোটো করে দিলে এটা ভিতর বাহিরে পুরোটাই কুক হবে ভালো করে, খেতেও ভালো লাগবে। বাইরে একটু ক্রিস্পি হবে, ভিতরটাও ভালো করে কুক হয়ে আসবে। তো আপনারা সবসময় এই কাজটা খেয়াল রাখবেন, একটু ছোটো করে তেলে দেওয়ার সময় একটু ছোটো করে দিবেন। এখন আমি এইভাবে সব কাবাবগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো আরেকটা কথা খেয়াল রাখবেন, এটা মিডিয়াম টু লো হিটে রেখে অল্প আঁচে রান্না করতে হবে। হাই হিটে রান্না করা যাবে না, হাই হিটে রান্না করলে এটা বাহির থেকে পুড়ে যাবে, ভিতরটা হবে না। এখন কাবাবগুলো এক পাশে হয়ে আসছে, আমি আরেকটা পাশ উল্টিয়ে দিব। তো আপনারা দেখতেছেন তো, এটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে জাল করে কুক করতেছি। এক পাশটা কতটা ইয়ামি হয়েছে, একটুও পুরো নেই, জাস্ট দেখতে কতটা সুন্দর লাগতেছে। আমি আরেকটা পাশ উল্টে দিয়ে ভালো করে আমি আরও একটু কুক করব, তারপর ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে আমি ফিরে আসবো। তা আমার আজকের রেসিপিগুলা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখন দুইটা পাশেই ভালো করে কুক হয়ে গেছে, এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো, তারপর ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো।
এখন আমি ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। দেখলেন তো আমার কাবাবগুলো কতটা ইজি আর কতটা সুন্দর হয়েছে। এটা খেতে অনেক অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে। এটা আপনারা বাসায় বানিয়ে খাবেন। যারা খাবেন তারা সবাই আপনার প্রশংসা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপি কেমন লেগেছে আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।